সময় বদলায়, জায়গা হারায়, মানুষও ভুলে যায়, তবুও ইতিহাস অমর হয়ে বেঁচে থাকে প্রজন্মের পর প্রজন্ম। ভিউয়ার্স, এমনই একটি ইতিহাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা। আজকে জানতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের মধ্যে অবস্থিত গুপ্ত ইতিহাস, যে ইতিহাসটি অনেকেই জানেন না। আমরা আছি এখন ঢাকার জুরাইনে, পিছনে হচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন, সামনে হচ্ছে জুরাইন আদ্দিন হাসপাতাল। আর এই জুরাইন আদ্দিন হাসপাতালের পাশ দিয়ে ঠিক এই বরাবর এক সময় ছিল একটি রেলপথ। কি অবাক হচ্ছেন? এটাই বাস্তব। পূর্বে এই রেলপথটিকে বলা হতো গ্যান্ডারিয়া বুড়িগঙ্গা সেকশন। অনেকের ধারণা মতে ছিল গ্যান্ডারিয়া পোস্তকলা সেকশন। চলুন তাহলে ইতিহাসে প্রবেশ করি। ব্রিটিশদের হাত ধরে নারায়ণগঞ্জে রেলপথ তৈরি করা হয়। আর উক্ত রেলপথ তৈরি করার প্রধান উদ্দেশ্য ছিল পাট সহ অন্যান্য পণ্য সামগ্রী রেলপথে ট্রেনের মাধ্যমে পরিবহন করা। ভিউয়ার্স, ঢাকা নারায়ণগঞ্জ পর্যন্ত রেলপথ সীমাবদ্ধ ছিল না। এক সময় নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে কুমুদিনী পর্যন্ত ছিল একটি শাখা লাইন। তাছাড়াও চাষারা রেল স্টেশন থেকে আদমজি পর্যন্ত ছিল আরেকটি শাখা লাইন, এবং সর্বশেষ এই গ্যান্ডারিয়া থেকে ছিল বুড়িগঙ্গা নদীর তীর পর্যন্ত আরেকটি শাখা লাইন। আজকে জানতে পারবেন গ্যান্ডারিয়া বুড়িগঙ্গা সেকশনের ছোট্ট কিছু ইতিহাস। ভিডিওটা শুরু গ্যান্ডারিয়া থেকেই করি। পূর্বে যখন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের মিটার গেজ রেলপথ ছিল, তখন জুরাইন অংশে গ্যান্ডারিয়ার যে পয়েন্টটি রয়েছে, সে পয়েন্ট থেকে একটি রেলপথ মাটির নিচে ডেবে গিয়েছিল। সেইটি ছিল মূলত এক সময়ের গ্যান্ডারিয়া পোস্তকলা সেকশন বা বুড়িগঙ্গা সেকশন। ভিউয়ার্স, এই গ্যান্ডারিয়া পোস্তকলা সেকশন ছিল ট্রেনের মাধ্যমে পণ্য আনা নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ রেলপথ। এই রেলপথ দিয়ে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করত না। আপনারা যারা জুরাইন বালুর মাঠ, পোস্তগোলা শ্মশানঘাট এই সকল অঞ্চলে বসবাস করেন, তারা অবশ্যই জানেন যে এইখান দিয়ে এক সময় রেলপথ ছিল। আর আপনারা এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো অনেক আগে ধারণ করেছিলাম, যখন পদ্মা সেতু রেলপথের জন্য গ্যান্ডারিয়া রেল স্টেশন ভাঙা হয় এবং নারায়ণগঞ্জের রেলপথগুলো তুলে ফেলা হয়। তখন মাটি খোঁড়ার পর এই গ্যান্ডারিয়া বুড়িগঙ্গা সেকশনের রেলপথটি ফের দেখা যায়। কালের বিবর্তনে সেগুলো ছবি রয়ে গিয়েছে, কারণ সেই রেলপথগুলো তুলে ফেলা হয়েছে, কিন্তু ইতিহাস রয়ে গিয়েছে। তো সোজা হচ্ছে গ্যান্ডারিয়া রেল স্টেশন, মূলত এইখান দিয়েই ছিল এক সময় সেই রেলপথটি। আর আমাদের বাঁ পাশে হচ্ছে জুরাইন আদ্দিন হাসপাতাল। আর আমরা এগিয়ে যাচ্ছি বুড়িগঙ্গা নদীর দিকে, যেখান দিয়ে পূর্বে রেলপথটি ছিল। আর যেতে যেতে আপনাদের বলি, এক সময় পণ্য আনা নেওয়ার জন্য এই রেলপথটি ছিল খুবই জনপ্রিয়। আর জনপ্রিয় হওয়ার কারণ পাশেই ছিল নদীপথ বা বুড়িগঙ্গা নদী। তখনকার সময়ে স্থলপথ থেকে নদীপথে পণ্য আমদানি রপ্তানি সহ যাত্রী পরিবহন করা ছিল সবচেয়ে বেশি সহজ। এখনকার মতো সড়ক পথ বা রেলপথের যোগাযোগ ব্যবস্থা ছিল না তেমন ভালো। যখন আমরা ছোট ছিলাম, তখন এই অংশে আমরা রেলপথ দেখতে পেয়েছিলাম। তখনকার সময়ে কিছু কিছু অংশে রেলপথ দেখা যেত, যা এখন এখানকার রেলপথগুলো তুলে ফেলা হয়েছে। ভিউয়ার্স, এখানকার মুরব্বী যারা রয়েছেন, তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই রেলপথটি তারা নাকি জন্মের পর বুঝ হওয়ার পর থেকেই দেখেছে। তাহলে বুঝাই যাচ্ছে যে কত বছর আগের এই রেলপথ। অনেকের ধারণা মতে ব্রিটিশদের হাতে তৈরি হয়েছে এই গ্যান্ডারিয়া বুড়িগঙ্গা সেকশন। ঢাকায় নদীপথে আসা পাট পণ্য দ্রুত রেলে তোলার জন্য গ্যান্ডারিয়া স্টেশন ভিত্তিক কেন্দ্রিক মালবাহী অবকাঠামো তৈরি করা হয়। এই প্রেক্ষিতেই পোস্তগোলার পাশে বুড়িগঙ্গা নদীর তীরে শাখা লাইন বা সাইডিং লাইন চালু করা হয়েছিল। আর তাদের ধারণা মতে বুড়িগঙ্গা নদীর তীর থেকে লোড করা পাট, চিনি, সিমেন্ট সহ বিভিন্ন পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হতো। এই বুড়িগঙ্গা সেকশনটি নাকি 2000 সালের পর থেকেও ট্রেন চলাচল ছিল। তো সেই সময়ে বুড়িগঙ্গা নদীর তীরে পোস্তকলায় অবস্থিত সরকারি ময়দার মিল থেকে ময়দা বা আটা রেলপথে ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। উক্ত এলাকার অভিজ্ঞ লোকদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে অনেকে বলছে 2001 সালে, অনেকে বলছে 2004 বা 3 সালে উক্ত রেলপথে ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু রয়ে গিয়েছে সেই ইতিহাস। আর সেই ইতিহাসকে তুলে ধরতেই আজকে আমরা
পুরনো গ্যান্ডারিয়া বুড়িগঙ্গা সেকশনে। ভিউয়ার্স, গ্যান্ডারিয়া বুড়িগঙ্গা সেকশনটি বন্ধ হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে সড়ক পথের প্রসার, রেলের জনবল এবং ওয়াগন লোকোমোটিভ সংকট এবং রেলপথ দখল হয়ে যাওয়ার সবচেয়ে বড় সমস্যার কারণ। বর্তমানে গ্যান্ডারিয়া বুড়িগঙ্গা সেকশনটি মানুষের চলাচলের জন্য রাস্তা হিসেবে পরিচালনা করা হচ্ছে, আর এক সময় এইখান দিয়েই ট্রেন চলাচল করত। ভিউয়ার্স, আমরা এসেছি এখন পোস্তগোলা অংশে, আর পোস্তগোলা অংশে দুই পাশেই রয়েছে অসংখ্য শিল্প কারখানা, আর মাঝে যে অংশের গর্ত দেখতে পাচ্ছেন এইখান দিয়ে বৈদ্যুতিক লাইন নিয়ে যাওয়া হচ্ছে, আর সেই কারণেই এখানে গর্ত করা হয়েছে। ভিউয়ার্স, এখানে বালি এবং পানি ফেলে দেওয়ার কারণে পূর্বের লাইনটি আর দৃশ্যমান হয়ে নেই, যা কিছুদিন আগে গর্ত করার ফলে ঢাকা বুড়িগঙ্গা সেকশনের রেলপথ দেখা গিয়েছিল। আর সেই রেলপথ দেখতেই আজকে আমরা গ্যান্ডারিয়া বুড়িগঙ্গা সেকশনে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে কিন্তু গ্যান্ডারিয়া বুড়িগঙ্গা সেকশনের লাইন দৃশ্যমান হয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন মাঝে যে গর্ত অংশ রয়েছে এইখানে একটি রেলপথ দৃশ্যমান হয়েছে। সাধারণত এখানে সিঙ্গেল রেলপথ ছিল, যেটি ছিল মিটার গেজ রেলপথ, আর ঢাকা থেকে বা গ্যান্ডারিয়া থেকে বুড়িগঙ্গার দিকে যেতে এটি হচ্ছে বাঁ দিকের রেলপথ। ডান দিকের যে রেলপথ এটি কিন্তু মাটির নিচেই রয়েছে। তো ইতিহাস এবং সময়ের চাকা ঘোরার ফলে ধীরে ধীরে মাটির নিচে চলে গিয়েছে এই ঐতিহাসিক রেলপথ। সেই রেলপথটিকে দেখাতে বা কালের সাক্ষী করতেই আপনাদের জন্য আজকে একটি ছোট্ট ভিডিও তৈরি করা, যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখন। ভিউয়ার্স, এখানে যে রেলপথটি দেখা যাচ্ছে এখানকার রেলপথগুলো হয়তো 45 পাউন্ডের খুবই চিকন রেলপথ। অনেকের মাধ্যমে আমরা শুনতে পেরেছি যে এইখানে পর্যায়ক্রমে নাকি কোচ বা ওয়াগন ডিরেল হতো। এইখান দিয়ে এক সময় অনেক ট্রেন ডিরেল হয়েছে, কারণ যেহেতু এটি সাইডিং রেল ছিল। আর ছবিতে যে আপনারা 22 সিরিজের লোকোমোটিভ দেখতে পেলেন, এই 22 সিরিজের লোকোমোটিভ দিয়েই এখানে সিজি ওয়াগনগুলোকে আনা নেওয়া করা হতো। বর্তমানে এই 22 সিরিজ লোকোমোটিভ এবং সিজি ওয়াগনগুলো আর দেখা যায় না, তবে ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই গ্যান্ডারিয়া বুড়িগঙ্গা সেকশন। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটি খুঁড়ে বৈদ্যুতিক লাইন নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকার বিভিন্ন স্থানেই বৈদ্যুতিক লাইন মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর তার অংশ হিসাবে এইখানে যেহেতু বৈদ্যুতিক লাইন স্থাপন করা হচ্ছে, তাই মাটি খোঁড়ার ফলে পুরনো সেকশনটি ফের আবারও দেখা যাচ্ছে। গ্যান্ডারিয়া বুড়িগঙ্গা সেকশনে অমর ইতিহাস করে রেখেছে পোস্তগোলা রেলওয়ে আয়রন মার্কেট ব্যবসায়ী সমিতি। তারাই এখান দিয়ে যে ট্রেন চলতো সেই রেলওয়ে মার্কেটের ঐতিহ্য ধরে রেখেছে, আর তার অংশবিশেষ হিসাবে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই অংশে দুইটি রেলপাথি দেখা যাচ্ছে, যেটি সোজা একেবারে বুড়িগঙ্গা নদীর তীরে চলে গিয়েছে। তো সেটি নিয়ে একটু পরে আসছি আপনাদের। আপাতত এই অংশের রেলপাতগুলো বা রেলপথগুলো দেখাই। এখানে দুইটি রেলপাত দেখা যাচ্ছে, পুরো সম্পূর্ণ যে সিঙ্গেল মিটার গেজ রেলপথ ছিল সেটি দেখা যাচ্ছে। চলুন ভিউয়ার্স, আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। যতটুকু সেকশন ছিল আজকে সম্পূর্ণ সেকশনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই পর্যন্ত এসে আমরা দেখতে পাচ্ছি যে পুরো রেলপথ দেখা যাচ্ছে, আর সামনে হচ্ছে সড়ক পথ। ভিউয়ার্স, আমরা এখন যে অংশে রয়েছি সোজা হচ্ছে পোস্তগোলা ব্রিজ বা 4 রাস্তার মোড়, আর পেছনের দিকে হচ্ছে আরসিন গেট, আর সোজা বরাবর হচ্ছে পোস্তগোলা শ্মশানঘাট। মূলত ভাই যে অংশটি দেখাচ্ছে ঠিক সেই অংশ দিয়েই ছিল এক সময়ের মিটার গেজ রেলপথ, আর এই মিটার গেজ রেলপথটি ছিল শুধুমাত্র একটি মাত্র মিটার গেজ রেলপথ, যেটি দিয়ে মালামাল পরিবহন করা হতো। তো কালের পরিবর্তনে এখন সেই রেলপথটিকে আর দেখা যায় না, কারণ সেটি পুরোপুরি মাটির নিচে চলে গিয়েছে এবং অনেক অংশে রেলপাতগুলোকে তুলে ফেলা হয়েছে। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি পোস্তগোলা শ্মশানঘাট এলাকায়, আর আমাদের বাঁ পাশে দেখতে পাচ্ছেন পোস্তগোলা শ্মশানঘাট, আর এই পোস্তগোলা শ্মশানঘাট ঘেঁষেই ছিল সেই পুরনো রেলপথটি। মূলত পোস্তগোলার এই অংশ থেকেই মূল রেল ইয়ার্ডটি ছিল, মানে এইখান থেকে পয়েন্টের মাধ্যমে কয়েকটি রেলপথ ছিল, যেগুলোর মাধ্যমে বিভিন্ন রেলপথে ওয়াগনগুলো এনে রাখা হতো এবং এইখান থেকেই মালগুলো লোড আনলোড করা হতো। আর সামনে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর পার দিয়ে শ্যামবাজার অংশে যেই রাস্তাটি গিয়েছে বা শ্যামবাজার হয়ে সোজা গাবতলী, এটাই হচ্ছে সেই রাস্তা। আমাদের ঠিক বাঁ পাশে হচ্ছে পোস্তগোলা শ্মশানের গেট।
আর এক সময় পোস্তগোলা শ্মশানের গেট থেকে বের হলেই এইখানে অসংখ্য রেল লাইন দেখা যেত। তো এখানে শুধুমাত্র কিছু অবশিষ্ট রেল লাইন রয়েছে, সেটা আপনারা দেখতে পাবেন। এখন আমরা যেখানে রয়েছি এটাই ছিল এক সময়ের রেল ইয়ার্ড। এখানে পুরোটা অংশ জুড়ে রেলের সিজি ওয়াগনগুলো থাকতো। আর আমাদের ঠিক বাঁ পাশেই হচ্ছে বুড়িগঙ্গা নদী, আর ডান পাশে হচ্ছে পোস্তগোলা সরকারি ময়দার মিল। তো শোনা গিয়েছে যে ব্রিটিশ আমলে বুড়িগঙ্গা তীর থেকেই এই অংশে মালামাল নিয়ে আসা হতো ট্রেনে লোড করার জন্য। তারপর কালের বিবর্তনে সেটি বন্ধ হওয়ার পর এই ময়দার মিল থেকে আটা বা ময়দা ট্রেনে করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হতো, যেটি এখন কালের সাক্ষী। এই সেই ময়দার মিল যেটির এখন চলমান থাকলো, আর রেলপথ নেই। চলুন ভিউয়ার্স, আমরা ধীরে ধীরে সামনের দিকে যাই। সামনের দিকে হচ্ছে একটি মাজার রয়েছে। তো এইটি হচ্ছে মাজার, আর মাজারের কোল ঘেঁষেই ছিল রেলপথগুলো। তো এখন যেহেতু রেলপথ দেখা যায় না, তাই আর কোনো ইতিহাসের কালের সাক্ষী নেই বললেই চলে। তারপরও মাঝারের শেষ অংশে কিছু রেলপথ এখনও দৃশ্যমান রয়েছে, যেগুলো কালের বিবর্তনে মাটির নিচে চলে যাচ্ছে। আমরা এখন মাজারের ভিতরে প্রবেশ করেছি, আর এই হচ্ছে সামনের অংশ। এখানে কিছু পয়েন্টের লাইন রয়েছে, যেখানে লোকোমোটিভকে শান্টিং করার জন্য নিয়ে আসা হতো। তো এক সময় এইখানে অনেকগুলো রেলপথ দেখা যেত, কালের বিবর্তনে সেগুলো মাটির নিচে চলে গিয়েছে দেখে এখন আর সেরকমভাবে রেলপথ দেখা যায় না। আপনাদের জুম করে দেখালে দেখতে পাবেন যে এখানে একটু দেখা যাচ্ছে, আর সামনের দিকেও রয়েছে কিছু রেলপথ। এই হচ্ছে সেই রেলপথ যেটি পয়েন্ট ছিল এক সময়। এই পয়েন্টে এসে লোকোমোটিভ শান্টিং বা রিভার্স করা হতো, আর লোকোমোটিভগুলো একেবারে সামনে ঠিক এই পর্যন্ত আসতো, তারপরে আর কোনো রেলপথ ছিল না। তো আমাদের বাঁ পাশে মাজার রয়েছে, তো সেই মাজারের ভিতরেও রেলপথ রয়েছে। চলুন আমরা এখন সেই রেলপথটিও একটু দেখে আসি। তো ভিতরে প্রবেশ করতে এই যে দেখতে পাচ্ছেন যে একটি রেলপথ। তো এইখানে দেখা যাচ্ছে যে দুইটি রেলপথের যে সংযোগস্থল রয়েছে সেই সংযোগস্থল। তো তার আগে দেখুন এখানে রেলপথ, আর এই যে সেই সংযোগস্থল, এবং এখানকার এখনও নাটগুলো আগের মতোই রয়েছে। তো এই ছিল আজকের ছোট্ট একটি ইতিহাস। আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।